মাছ কাটা এতটা সহজ নয় বুঝে ফেলেছে মেয়েটি। রান্নার জন্য ফুলকপি সবজি কাটছিল গ্রামের নারীরা। দুপুরে রান্নার আয়োজন করতে গিয়ে বিকেল 4টা বেজে গেছে ইতিমধ্যে। আনাড়ি হাতে বটিতে লাউ কাটতে দেখে অনেকটা ভয়ই পেয়ে গিয়েছিল গ্রামের নারীরা। ওদিকে তামাক খেতে কাজ করার বৃথা চেষ্টাও করলেন দুজন। তার আগে বাজার করতে গিয়েও নাটকীয়তার যেন শেষ নেই। ভাজা মাছ উল্টে খেতে জানেন না যিনি, তিনি আজ প্রমাণ দিলেন তিনিও ভাজা মাছ উল্টে খেতে জানেন। শেষমেশ দুপুরের খাবার যখন খেতে বসছি তখন সন্ধ্যা 7:20। আজ এসব হচ্ছেটা কি? আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীরা গ্রামের মানুষের সাথে মিশে একটা দিন কাটাক, কাজ করুক, রান্নাবান্না খাওয়া দাওয়া করুক। কতটা পারবে তারা এটা দেখতে চাই, আপনাদেরও দেখাতে চাই। সকাল 6টায় বের হলাম আমরা। আইয়ুবাদ বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থী আমাদের সঙ্গী হবে। দুজন দেরি করে আসলো। দিনের শুরুতেই ঝামেলা পাকিয়ে ফেললো একজন। আসতে অনেক দেরি, 45 মিনিট অপেক্ষা করে একজনকে বাসায় পাঠানো হলো মেয়েটির। সে যখন আসলো তখন 7:20 বেজে গেছে। আশপাশে সকালে নাস্তা করার মতো হোটেল পেলাম না। চিপস আর বিস্কিট কিনে উঠে পড়লাম বাসে। উদ্দেশ্য মানিকগঞ্জের ঘিওর, সেখান থেকে যাব চরজাবড়া। যাই হোক, একসময় পৌঁছালাম জাবড়া বাজার। সকাল 11টায় পৌঁছনে বাজারে কিছুই পেলাম না। স্থানীয়রা বলল কাছাকাছি আরেকটা বাজারের কথা। মামা এই বাজারে আর মাছ কই পাবো? মানে হচ্ছে আসলে তোরা বাজার, তোরা হলো ইপার মানে পুরান বাজার আর কি বলে, ওটা মাছ পাবে। এখানে যাব কিভাবে আমরা? রিকশা। তোরা বাজারে পেলাম দেশি মাছ আর শাকসবজি। দরদাম করে কিনলো তারা। কেজি 450 টাকা। আপনি কত কম দিবেন বলেন? 300 দিবেন? না 200 না না না। স্বাস্থ্য ভালো দেখে দেন। মামা শাক কি আপনারা নিজেদের খেতে? না মা নিজে। এটা কি শাক? এই জায়গা রান্না হবে, মশলা তো লাগবে। মেয়ের দলের উপর পড়লো দায়িত্ব। আমরা তো মশলাগুলো অত চিনি না, তোরাই হচ্ছে মশলাগুলো নিয়ে নে। যাক, কেনাকাটা শেষে 25-30 মিনিট হেঁটে আসলাম নদীর পাড়ে। ও সেই ভাগ্য সহায় হলো না। শুক্রবার থাকায় বন্ধ খেয়া পারল না। অনেকক্ষণ অপেক্ষার পর গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছিল দুইজন। তাদের অনুরোধ করায় তারা পার করে দিলেন নদী। ওপারে গিয়ে আর এক বিপদ। আশপাশে বসত বাড়ি নেই। চরে হেঁটে ছুটলাম বসত বাড়ির খোঁজে। প্রচন্ড রোদে পুড়ে কৃষি খেতে কাজ করা শ্রমিকদের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। চাচি, কি কাটেন আপনি? ঘাস কাটি। আমি একটু ট্রাই করি। ব্যথা পাইবে? না সমস্যা নাই, একটু ট্রাই করি। আপনি 3 মাস বছরে তাহলে কয়বার করেন? 3 বার? একবারই? সিজন এটাই? প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর অবশেষে খুঁজে পেলাম বাড়ি। এই পাইছি ফাইনালি। এখন সময় দুপুর 2:30টা। এত সময় লাগবে এই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে আমরা ধারণা করতে পারিনি। এতটা হাঁটতে হবে সেটাও আমাদের ধারণায় ছিল না। ক্লান্ত অবস্থায় আমাদের সাথে থাকা বিশ্ববিদ্যালয়ের টিম এবার রান্নার জন্য একটি বাড়িতে প্রস্তাব করলো। সবকিছু আছে, জাস্ট হচ্ছে আপনারা হেল্প করবেন। সবকিছু জাস্ট হচ্ছে খড়ি আর হচ্ছে রান্নাটা জাস্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, আপনাদের রান্নার স্টাইলে আমরা খাবার কি বুঝছেন, মানে আপনারা যেভাবে বাসায় খান। তো বলতে পারেন যে আমরা সে আসছে অনেক দূর থেকে। সকাল 6টার সময় আমরা বাইরে গেছি। আমরা মনে করছিলাম 12টার মধ্যে আমরা পৌঁছাবো, কিন্তু পৌঁছাতে পারিনি। দেন হচ্ছে নদী পার হয়ে আমরা এত দূর হেঁটে আসছি। বলতে পারেন যে আপনাদের অতিথি। এলাকায় এঘর ওঘর থেকে ছুটে আসলো আরো কিছু মানুষ। তারা আমাদের সহায়তা করতে এগিয়ে এলো। কেউ সবজি কাটছে, কেউ মাছ কাটছে। আমাদের সঙ্গে থাকা মেয়েরা চেষ্টা করলো। আপু মাছ তো নিয়ে আসেন, কাটবে কে? ওরা দুজন কাটবে। আমি কখনোই করি না এগুলা। মাছ কাটা যে এতটা কষ্ট তা আজ টের পেল মেয়েরা। ওকে ওকে। আচ্ছা আমি একটু কাটি। হ্যাঁ চাচি, অনেক দেরি হয়ে গেছে, চলেন আমরা আপনার কাটাই দেখি। ছেলেরাও কম যায় না, তবে মেয়েদের তুলনায় ছেলেরা মাছ কাটায় বোধহয় কিছুটা ভালো করেছে। ভয় পেয়েছে না? ভয় নাই, আপনি পারবেন। যেতে হবে। দেখি একটু পুরোটা করে দেখি, অর্ধেক গুলো করে দেখি। যাক, সবজি কাটার চেষ্টাও করা হলো। সবজি কাটার নমুনা দেখে ওনারা মুখ টিপে হাসছিলেন। একই কাজ দীর্ঘ বছর করতে করতে তাদের কাছে যেহেতু এটা ডাল ভাত, সেখানে আনাড়ি হাতে সবজি কাটা দেখে হাসি পেতেই পারে।
চোখ বন্ধ করে পেঁয়াজ কাটার দৃশ্য দেখে স্থানীয়রা বেশ মজা পাচ্ছিলেন। তারপর তারাই দায়িত্ব নিলেন। এভাবে রান্নার আয়োজন এগিয়ে চলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখনও তেমন কিছুই খাওয়া হয়নি। ক্ষুধায় তখন সবার অবস্থাই নাজুক। আমি আসলে এটা এখন সিদ্ধতে দিলাম। হ্যাঁ, এখন এটা স্টিম করা হবে। না, আমি ফার্স্ট টাইম দেখিনি। আমি ছোটবেলা দেখেছিলাম আমার গ্রামের বাড়িতে, আবার অনেক বছর পর দেখলাম আর কি। না, একই রকম আছে। আরো 2-3টা চুলা থাকতো, একসাথে অনেক মানুষ মিলে রান্না বান্না করতো। আগুনে ফু দিচ্ছে, আগুনটা জ্বালায় রাখার চেষ্টা করতেছে। তো ওই জিনিসগুলো মনে পড়তেছে, নস্টালজিক হয়ে যাচ্ছে অনেক বছর পর দেখে। আমি হচ্ছে কখনো ভাজা মাছ উল্টা খাই না, কিন্তু মনে হচ্ছে আজকে খাইতে পারবো। আমার ফ্রেন্ডরা সাধারণত বলে যে হচ্ছে, ডায়লগ দেয় প্রায় যে হচ্ছে সাদি ভাজা মাছ উল্টা খাইতে পারে না, কিন্তু আমি তাদেরকে দেখাবো যে আমি ভাজা মাছ উল্টা খাইতে পারি। আমি এই কথাটা কিন্তু তোরে কোন ফ্রেন্ড কোন দিন বলছে ভাজা মাছ উল্টা খেতে পারবি? তুই বলিস। তুই মাছ পিস না, পুরো আস্ত মাছ উল্টা খেতে পারবি। হ্যাঁ বলছে, এখানে দেখো। রান্না যখন শেষ হলো তখন সন্ধ্যা 7:10। চরের বাসিন্দারা নাকি রাত 8টার মধ্যে খাওয়া শেষ করে, আর আমরা এখানে খাবো দুপুরের খাবার। সব মিলে 15 জন খেতে বসলাম। খাওয়া যে এত আনন্দের হয় এটা এখানে এসে বুঝতে পারলাম। প্রত্যেকটা মানুষ এত আপন করে নিল আমাদের, যেন বহু বছরের চেনা। তারা আমাদের আত্মীয়। তোমার বাসায়, ঢাকাতে তোমার বাসায় এরকম চর থেকে 5-7 জন গেলো, এইভাবে বাজার টাজার করে নিয়ে তোমার বাসায়, তোমার ফ্ল্যাটে নক করলো, দেন বললো যে ঠিক আছে আমরা এখান থেকে আসছি, আজকে আপনাদের সাথে আমরা রান্না টান্না করবো, আমরা খাবো। তুমি কি করতে আসলে? ফার্স্ট অফ অল বিশ্বাস করতে সমস্যা হইতো। আচ্ছা, যেহেতু মানে শহরে এইসব ব্যাপারটা একটু বেশিই হয়। অপরিচিত মানুষ আসে, বলে যে একটু হেল্প লাগবে, তারপর অনেক ক্ষতিও তো করে। তখন দেখা গেছে যে ট্রাস্ট ইস্যু থাকে। আসলে না করতাম মানে একদম নাই করতাম। মানে শহরে ব্যাপারটা হয়ে গেছে, এখন চাইলেও আমরা করতে পারবো না ওনাদের মতো। বিদায়ের সময় হয়ে এলো। বিদায় তারা দিতে চাইছিলেন না। এই ছোট্ট ঘরে আজকে রাতটা থেকে যাওয়ার কথা বলছিলেন বারবার, কিন্তু আমাদের তো ঢাকা ফিরে যেতে হবে। ঘুটঘুটে অন্ধকারে পুরো চরে কোথাও কিছু দেখছিলাম না। এখন লম্বা পথ হেঁটে পার হতে হবে, এটা ভেবেই ভয় লাগছিল। চরের মানুষগুলো টর্চ নিয়ে আমাদের সঙ্গী হলেন। স্থানীয় আমজাদ মোল্লা আরেকদিন আসতে বললেন। উনি নিজ হাতে নাকি রান্না করে খাওয়াবেন, গরুর দুধের বানানো দই খাওয়াবেন। একটা দিনে অচেনা মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা দেখে অবাকই হয়েছি। ইটকাঠের শহরে একই ভবনে বছরের পর বছর পার করলেও দেখা হয় না, একবেলা খাওয়া হয় না একসাথে। সেখানে এ মানুষগুলো মনে করিয়ে দিল ছোট্টবেলার পাঠ্য বইয়ে পড়া সেই বাক্যটা, মানুষ সামাজিক জীব। সামাজিক জীব বোধহয় এরাই, যারা একে অপরকে সহায়তা করে। চেনা অচেনা বিষয় নয়, সবার জন্য বাড়ির দরজা খোলা, সবার জন্যই তাদের মমতা। ঘুটঘুটে অন্ধকারে আমজাদ মোল্লা, শাহিন এবং আরও কয়েকজন আমাদের সঙ্গী হলেন। কিছু একটা রেখে যাচ্ছি এমন বিষণ্ণতা নিয়েই আজকের মতো বিদায় নিলাম চরজাবরা থেকে। বিদায় চরজাবরা।